আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বীজগণিত রাশির 5.1 অনুশীলনী কিছু সমস্যা নিয়ে আমি আলোচনা করব। তো সমস্যাগুলো নিয়ে আলোচনার আগে আমি তোমাদেরকে কয়েকটা সূত্র অনুসিদ্ধান্ত নিয়ে আগে জানানোর চেষ্টা করব, যেহেতু আমরা অনুসিদ্ধান্তগুলো আমাদেরকে এখানে প্রয়োগ করতে হবে। তো আমরা যদি কয়েকটা সূত্র অনুসিদ্ধান্ত যদি আমরা একটু ভালো করে এগোই, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র অনুসিদ্ধান্ত যদি খেয়াল করি, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এ মাইনাস বির অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এরপর হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এ স্কয়ার প্লাস বি স্কয়ার দুটো অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো আমরা এই দুটো অনুসিদ্ধান্ত আমরা খেয়াল করব। এ প্লাস বি হোল স্কয়ার হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, আর এ মাইনাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এ স্কয়ার প্লাস বি শুদ্ধ এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর এ স্কয়ার প্লাস বি শুদ্ধ এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো অনুসিদ্ধান্তগুলো আমরা আশা করি মুখস্থ করতে পারবো। তো আমরা যদি অনুসিদ্ধান্তগুলো আলোকে যদি আমরা অঙ্ক করি, যদি মনে করো আমরা একটা অঙ্ক ধরলাম, আমাদের সমস্যার সমাধান যদি এ প্লাস বি ইকুয়াল টু 2 হয়, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত, এর মান কত। তো আমরা যদি এই সমস্যাটা সমাধান করতে চাই, প্রশ্নে আমাদের যে কাজ করতে হবে দেওয়া আছে। একটু ভালো করে লক্ষ্য করো, এ প্লাস বি ইকুয়াল টু 2 প্রদত্ত রাশি তাহলে এ প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আমরা যেহেতু মানটা আছে প্লাসের, তাহলে আমরা প্লাসটা বসলাম। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা আমাদের সবত উপরের অংশ সেনা কাটা আসছে। তাহলে এ প্লাস বি মান হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 অর্থাৎ 2। এই সমস্যাটার সমাধান হচ্ছে 2। তো আশা করি বুঝতে পারছো। কারণ আমরা যদি আরও পরবর্তী আমরা যদি আমার অনুশীলনী বই থেকে যদি একটা অনুশীলনী ধরি, তো 5.1 আমি যদি একটা অনুশীলনী ধরি, এটা হচ্ছে আমাদের লাস্ট অনুশীলনী 34টা পর্যন্ত ধরি, তাহলে দেওয়া আছে বলতেছে m প্লাস 1/m এর মান দেওয়া আছে 2। তো প্রমাণ করতে বলছে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এটা ইকুয়াল টু 2 প্রমাণ করতে বলা হয়েছে আমাদেরকে। তো আমরা এটা মান দেওয়া আছে, আমরা এটা প্রমাণ করবো। সেটা হচ্ছে আমাদের অনুশীলনী 34 নম্বর অঙ্ক, এটা ক্লাস সপ্তম শ্রেণীর। ও তাহলে দেখো, আমরা ফার্স্ট আমাদের যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাম পক্ষটা লিখতে হবে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4। তাহলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এটা যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, তাহলে এখানে আবার সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে আবার যদি আমরা প্লাসের সূত্রটা প্রয়োগ করি, a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই সেকেন্ড ব্র্যাকেট এই বাইরে স্কয়ারটা মাইনাস 2টা এখানে, তাহলে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট এটা দিয়ে দিই, তাহলে 2 হোল স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, 4 থেকে 2 গেলে 2 হোল স্কয়ার মাইনাস 2 অর্থাৎ 4 মাইনাস 2 অর্থাৎ 2। তাহলে আমাদের ডান পক্ষটা চলে আসছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা যদি আরেকটা যদি অনুশীলন আমরা ধরি, আমরা উদাহরণ থেকে যদি একটা অনুশীলনী আমি তোমাদেরকে দেখাই, তাহলে দেওয়া আছে উদাহরণ থেকে যদি আমরা একটা মান তুললাম, দেওয়া আছে p 1/b, তাহলে a মাইনাস b 1/p, a মাইনাস b মান যদি 8 হয়, তাহলে এটা মান 8 দেওয়া আছে। তাহলে আমাদের বাম পক্ষ আমরা লিখলাম, বাম পক্ষ হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এর মান 16 বেড়ে দেবো। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এর মান হচ্ছে 8 হোল স্কয়ার প্লাস 2,
64 প্লাস 2, এটা হচ্ছে 66, অর্থাৎ ডান পক্ষটা আমরা পেয়ে গেলাম। আমরা এইভাবে প্রচুর আমরা মান নির্ণয় অঙ্কগুলো সহজে করতে পারি। তো আমরা যদি আরও একটা যদি অনুশীলনে যদি আমরা আরও একটা গণিত যদি ধরি, মনে করো আমি লিখলাম দেওয়া আছে a প্লাস b = 4। তো আমরা আমাদেরকে প্রদত্ত রাশি যদি আমি a² + b² ধরি, তাহলে দেখো a + b² - 2ab, তাহলে 4² - 2, 4 × 4 = 16, 2, তাহলে 14, তাহলে এর মান হচ্ছে 14, তাহলে 4 × 4 = 16 - 2। তাহলে আশা করি আমরা অনুশীলনগুলো ভালোভাবে অধ্যয়ন করতে পারবো ইনশাল্লাহ। ও পরবর্তী ক্লাসে আমি আরও বিষয় আলোচনা করার চেষ্টা করব। তো এতটুকু থাক, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।